الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم ويخرون الأذقان يبكون ويزيدهم خشوعا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو كان هناك ما أعلم لرضيت بك وأصاحبتك إلى رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طبعة يجدكم الله تعالى في جده يوم لا جد إلا جده منها رجل ذكر الله خاليا فقد عيناه الله الحديث رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসল্লি ও সংসার আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আল্লাহকে ভয় করা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ ভীতি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যা নির্ভর করে আল্লাহ তাআলাকে জানার উপরে। মানুষ যদি আল্লাহকে জানে চিনে তাহলে আল্লাহকে ভয় করবে। মানুষ যদি আল্লাহকে না জানে না চিনে তাহলে আল্লাহকে ভয় করার বিষয়টি আসে না। আপনাদের এলাকার আপনাদের কলেজের একজন প্রিন্সিপাল আপনি চিনেন বলেই তাকে সম্মান করতে চাচ্ছেন। প্রিন্সিপাল সাহেব আসেন, বসেন, চা খান, এই কথাগুলি বলছেন কেন? আপনি চিনেন বলেই তো বলছেন। একটা লোক বিশ্ববিদ্যালয়ের ভিসি, কিন্তু আপনি চিনেন না, আপনার বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে। অনেক সময় যদি আপনার কাছে বসতেও চায় তো আপনি বলবেন সে তো এখন আমার কাছে সময় নেই, আপনি বসবেন, কথা বলবেন, এখন কি করি। তার মানে আপনি তাকে মূল্যায়ন করতে পারবেন না। কেন? আপনি চিনেন না। মূল্যায়ন করা নির্ভর করে চিনার উপর। গত জুমায় আমরা আপনাদের সামনে খুতবা দিয়েছি এবং কিছু বলেছি এবং অনেকেই জেনেছে যে ইনি আব্দুল রাজ্জাক ইউসুফ। হয়তো বা গত জুমার চেয়ে আজকের গতিবিধি কিছুটা নির্ভর থাকতেও পারে চিনার কাজ।
আল্লাহকে যে মানুষ ভয় করবে তাহলে চিনবে, তাহলে তো এই কারণেই আল্লাহ তাআলা বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এটা জেনে নাও, এটা চিনে নাও, এটা জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটাকে জানো, হস্তাক্ষর দিয়ে জানবে, তারপরে তোমার পাপের জন্য ক্ষমা চাও। আগে তো জানতে হবে যে ইনি আমার আল্লাহ, তারপরে তার কাছে ক্ষমা চাইতে হবে। এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবরণ তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ইন্না আবদান ইযা আযনাবা যামবা, যখন কোন দাস দাসী পুরুষ নারী পাপ করে তারপরে বলে রব্বি আযনাবতু যামবান ফাগফিরলি, প্রতিপালক আমি পাপ করেছি, আমাকে ক্ষমা কর।